আপনাদের দেখাবো কিভাবে TP-Link রাউটারে TP-Link অ্যাপ সেট আপ করবেন। এর জন্য আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনাকে সার্চ বারে গিয়ে লিখতে হবে TP-Link রাউটার লিখে সার্চ করবেন। TP-Link অথবা TP-Link টিথার লিখে সার্চ করবেন। TP-Link টিথার লিখে সার্চ করার পরে এরকম একটা অ্যাপস আসবে, আপনাকে সেটা ইনস্টল করতে হবে। অথবা আপনি এখানে TP-Link টিথার লিখে সার্চ করবেন। TP-Link লিখে সার্চ করলেই এই অ্যাপটা চলে আসবে, এই TP-Link টিথার। এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টল করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি কিভাবে ইনস্টল করতে হয় এবং আমি A to Z আপনাকে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই অ্যাপটি মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার রাউটার নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই রাউটারগুলো এই অ্যাপের অনেকগুলো ফিচার রয়েছে, আমরা আস্তে আস্তে দেখব। আপনার ফোনে কয়টা ডিভাইস, আপনার রাউটারে কয়টা ডিভাইস কানেক্টেড আছে এবং আরও কিছু ফিচার আছে, যেমন সিকিউরিটি পারপাস কিংবা আপনার ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। এই বিষয়গুলো আমরা দেখব আস্তে আস্তে। আমার এই অ্যাপটা ইনস্টল হচ্ছে। আপনারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনার রাউটার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং চাইলে বন্ধ করে দিতে পারবেন এবং আরও অনেকগুলো ফিচার আছে, আমি দেখাবো আপনাদের। আপনারা অনেক কিছুই ম্যানেজমেন্ট করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটা ইনস্টল করার পরে ওপেন করে নিচ্ছি আমি। আপনারা অ্যাপ ইনস্টল করার পরে ওপেন করে নেবেন। ওয়াইফাই লাইক নেভার বিফোর। এরপরে আপনার এই দুইটা চেক বক্সে আপনারা টিক দিয়ে দিবেন। আই কনফার্ম টু জয়েন ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, আই অ্যাকসেপ্ট টার্মস অফ সার্ভিস। এই দুইটাই আপনাকে টিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে একটা TP-Link এর আইডি ক্রিয়েট করতে হবে। এর জন্য আপনার একটা ইমেল দিয়ে দিবেন। আমি আমার ইমেল দিয়ে দিলাম। এরপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি কিন্তু পাসওয়ার্ড ইমেল দিয়ে দিলাম। এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড টার্মস এগ্রিমেন্ট। এখানে আপনাকে দুইটার টিক বক্সের অপশন পাবেন, সেটাতে আপনাকে টিক দিয়ে দিতে হবে। টিক দিয়ে আপনাকে কনফার্ম করে দিতে হবে। এরপরে আপনার চেঞ্জ ইউর পাসওয়ার্ড ডাটা। এরপরে অ্যাক্টিভ অ্যান্ড লগ ইন দিয়ে আপনার দেখেন এখানে কি লিখছে, প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন ইন দ্য ইমেল টু অ্যাক্টিভ ইউর TP-Link আইডি উইথিন 1 hour। অর্থাৎ আপনার এই TP-Link আইডিটা অ্যাক্টিভ করতে বলতেছে 1 hour-এর ভিতরে। আপনার ইমেইলে মেসেজ পাঠানো হয়েছে, অথবা এখান থেকেও অ্যাক্টিভ অ্যান্ড লগ ইন অপশন আছে। আমি এখান থেকে অ্যাক্টিভ অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। প্লিজ গো টু ইউর ইমেইল অ্যান্ড অ্যাক্টিভ দিস TP-Link আইডি। এখন আপনাকে আপনার মেইলে যেতে হবে। মেইলে যাওয়ার পরে আপনার এই TP-Link এই যে ওনারা যে একটা লিঙ্ক পাঠিয়েছে, ক্লিক ফিনিশ টু রেজিস্ট্রেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে উইথিন 1 ঘন্টার ভিতরে। অর্থাৎ 1 ঘন্টার ভিতরে এই লিঙ্কে আপনাকে যেতে হবে এবং দেখেন TP-Link আপনার অ্যাক্টিভেশন সাকসিড, কনগ্রাচুলেশন, ইউর TP-Link আইডি হ্যাজ বিন অ্যাক্টিভেট, গো ব্যাক টু দ্য ওয়েব ম্যানেজমেন্ট পেজ or TP-Link app
টু স্টার্ট enjoying দ্য TP-Link ক্লাউড সার্ভিস। দেখেন আপনার TP-Link-এর ক্লাউড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, মানে TP-Link আপনার অ্যাপটি নিয়ন্ত্রণ করার জন্য আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এরপরে আপনাকে এইখানে আসতে হবে এবং আপনাকে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। বন্ধুরা, এখন আপনারা চাইলে টার্ন অন ফিঙ্গারপ্রিন্ট লগ ইন দিতে পারেন। আমি এখন দিতে চাচ্ছি, আপনারা না চাইলে মেবি লেটারে ক্লিক করতে পারেন। আমি দিয়ে দিলাম অ্যালাউ টিথার টু ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট, ইনেবল ফিঙ্গারপ্রিন্ট লক অথরাইজেশন। এখন আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম এবং সিকিউর ইউর টিথার অ্যাকাউন্ট উইথ টু স্টেপ ভেরিফিকেশন চাইলে আপনারা অন করে দিতে পারবেন। আমি টু স্টেপ ভেরিফিকেশন অন করতেছি না, মেবি লেটার দিয়ে দিলাম। ইউ ক্যান সেট টু স্টেপ ভেরিফিকেশন লেটার, ট্যাপ টু সাইড বার ইউর ট্যাপ TP-Link আইডি, দেন ট্যাপ লগ ইন সিকিউরিটি। আপনারা চাইলে পরবর্তীতেও কিন্তু আপনার এই মানে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিতে পারেন। দেখেন আমার কিন্তু একটা লোকাল ডিভাইস দেখাচ্ছে, এখানে মডেল TLWR 840N আমার এই রাউটারটা দেখাচ্ছে। এখন এই রাউটারের লগ ইনে যে আপনার পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। আমার এটা অ্যাডমিন দেওয়া আছে, আমি দিয়ে লগ ইন করে দিলাম। আপনাদের যদি এইখানে পাসওয়ার্ড দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার দিতে হবে, না দেওয়া থাকলে না দিলেও চলবে, মানে দিতে হবে না। সেই ক্ষেত্রে আপনারা যদি পাসওয়ার্ড না জানেন সেই ক্ষেত্রে আপনারা রিসেট করে নিতে পারবেন, অথবা নতুন করে রাউটার সেট আপ করে আবার নতুন করে সেট করে নিতে পারবেন। দেখেন আমার এখানে কিন্তু দুইটা ক্লায়েন্ট দেখাচ্ছে, এই যে ওনাদের আইপি এবং ম্যাক দেখাচ্ছে। বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা একটা TP-Link রাউটারের অ্যাপ সেটআপ দিতে পারেন। দেখেন PPOE এটা কানেকশন আছে, আমার দুইটা ক্লায়েন্ট এখন কানেক্টেড আছে এবং ওনাদের যদি চান যে কোনো একটা ইউজারকে ব্লক করে দিতে, সেক্ষেত্রে এই ব্লকে ক্লিক করলেই কিন্তু উনি আর নেট চালাতে পারবে না। তো আমার এখানে কোনো ব্লক লিস্ট নাই, দেখেন এই যে ব্লক ক্লায়েন্ট 0 দেখাচ্ছে। আপনারা চাইলে গেস্ট নেটওয়ার্ক অন করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো পাসওয়ার্ড দিতে হবে না ওয়াইফাই কানেক্ট হওয়ার জন্য। আমার এখানে দুইটা ক্লায়েন্ট দেখাচ্ছে এবং আরও বেশ কিছু ফিচার আছে এখানে, আপনার যেমন প্যারেন্টাল কন্ট্রোল, কোনো একটা ইউজারকে আপনার নির্দিষ্ট সময়, যেমন আপনার বাচ্চাকে ধরেন দিনের বিকেলে 4টা থেকে 5টা পর্যন্ত তাকে নেট ব্যবহার করতে দিবেন, সেক্ষেত্রে প্যারেন্টাল কন্ট্রোল অন করে নির্দিষ্ট ক্লায়েন্টের ম্যাক দিয়ে অথবা এই নাম দিয়ে, সেটাকে নাম দেওয়ার পরে আপনাকে এইখানে যে আপনার শিডিউল আছে, এই শিডিউল থেকে আপনার শিডিউল ম্যানেজ করে দিতে পারবেন। টাইম কয় ঘন্টা উনি নেট চালাতে পারবে, কোন সময়, কোন সপ্তাহে, এভাবে দিয়ে আপনারা যেমন এইখানে আপনার হাফ আওয়ার, এখানে হাফ আওয়ার, এরকম করে ধরেন এইখানে 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা, এইভাবে আপনারা চাইলে নির্দিষ্ট সময় করে আপনারা কিন্তু নেট ব্যবহার করতে, ধরেন 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা PM এ আপনারা চাইলে কিন্তু যে কোনো সময়ের রাতে কিংবা দিনে কিংবা যে কোনো বারে, যেমন এখানে শনিবার, রবিবার অর্থাৎ শুক্রবার সারাদিন নেট ব্যবহার করতে দিবেন, সেক্ষেত্রে এইখানে আপনার এইভাবে দিয়ে দিবেন।
দিয়ে আপনারা যেমন ধরেন রাত্রে দিবেন, সেই ক্ষেত্রে এইখানে আপনার এইগুলোতে ক্লিক করতে হবে। এটা হলো 12 ঘন্টা, তখন কিন্তু পিএমের সাইডে চলে যাবে। হ্যাঁ, অর্থাৎ 1টা 2টা 4টা 5টা, প্রায় 4টা 5টার ক্ষেত্রে এটা, বিকাল 4টা 5টার ক্ষেত্রে এটা দিবেন। দিয়ে আপনারা সেভ বাটনে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এটা শিডিউল রাখতেছি না প্যারেন্টাল কন্ট্রোলের। তারপরে আপনারা চাইলে নেটওয়ার্ক ডায়াগনোসিস করতে পারবেন। গ্রেট ইওর নেটওয়ার্ক ইজ অনলাইন, আমার নেটওয়ার্কের কোনো সমস্যা নেই, যার ফলে আমার ডায়াগনোসিস করার প্রয়োজন নাই। আপনারা চাইলে ওয়াইফাই শেয়ার করে দিতে পারবেন পাসওয়ার্ড, সেই ক্ষেত্রে এটা স্ক্যান করে কিউআর স্ক্যান করে পাসওয়ার্ড নিতে পারবে। আপনারা চাইলে অ্যাডভান্স সেটিংয়ে যেতে পারেন। অ্যাডভান্স সেটিংয়ে যেতে হলে আপনাকে ওয়েব ম্যানেজমেন্ট পেজ থেকে যেতে হবে, অথবা আপনারা সিস্টেম থেকে রিবুট, ফ্যাক্টরি ডিফল্ট, লগ আউট করতে পারেন। এখান থেকে আপনার যদি আরও ডিভাইস থাকে, সেক্ষেত্রে আপনার মাই ডিভাইস লিস্টে গিয়ে আরও বিভিন্ন গেমিং, রেঞ্জ এক্সটেন্ডার, পোর্টেবল রাউটার, ডিএসএল মডেম রাউটার, 5G 4G রাউটার, এগুলা আরও আপনার ডিভাইস অ্যাড করে নিতে পারবেন। আর স্মার্ট লাইফ অ্যাসিস্ট্যান্ট IFTTT, এটাও আপনার স্মার্ট লাইফ অ্যাসিস্ট্যান্টের হেল্প নিতে পারবেন, কিংবা অ্যালেক্সার হেল্প নিতে পারবেন, অথবা আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারবেন। যেহেতু আমার বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা চাইলে বাংলা ল্যাঙ্গুয়েজ করে নিতে পারেন। আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজ করে সেভ দিলে কিন্তু ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে যাবে। আমি বাংলা রাখতেছি না, আমি ইংলিশেই রাখি। এখন কিন্তু আবার ইংলিশে চলে আসলো। বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনার রাউটার কিংবা যে কোনো কিছু আপনি অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। টিপিলিংয়ের প্রোডাক্ট যেমন রাউটার হতে পারে, কিংবা রেঞ্জ এক্সটেন্ডার হতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আমার ভিডিওটিতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা কী ধরনের ভিডিও চান এবং কোন ধরনের ভিডিও করলে আপনাদের হেল্প হবে, কমেন্টে জানান। আমি অবশ্যই হেল্প করার চেষ্টা